আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে দারুণ মজার একটা রেসিপি শেয়ার করছি, চিকেন উইংস ফ্রাই। এটা আসলে সবাই খুব পছন্দ করে। এখানে আমি অনেকগুলো চিকেন উইংস মানে মুরগির যে ডানা হয় ওগুলো নিয়ে নিয়েছি, একদম খুব ভালো করে বেছে একদম আগুনে সেঁকে একদম যত ছোট বড় পশম থাকে সবকিছু একদম খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি দুই অংশে। যে চিকন অংশটুকু আছে ওগুলো ফেলে মোটা অংশটুকু নিয়ে নিয়েছি। তারপর এখানে ম্যারিনেট করব, একটু লেবু দিয়ে দিয়েছি, তারপরে পরিমাণ মতো লবণ, 1 চা চামচ করে আদা রসুন বাটা আর টক দইটা ডিপে জমানো ছিল তো তাই একটু এরকম চাকা চাকা হয়ে আছে। তো এগুলো সবকিছু দিয়ে আমি উইংসটাকে খুব ভালো করে একটু ম্যারিনেট করে রাখবো। 1 চামচ টমেটো সস, 1 চামচ সয়া সস দিয়ে দিয়েছি। ভালো করে ম্যারিনেট করব, করে প্রায় ঘন্টাখানেকের মতো রেখে দেব। আমি কিছুটা গরম মশলা, শাহি গরম মশলা দিয়ে দিয়েছি এতে। এখন 1 ঘন্টা ম্যারিনেট করে রাখার পর আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি, আরেকটা বাটিতে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। তো ময়দাটার মধ্যে একটু 1/2 চামচ লবণ, 1/2 চামচ গোলমরিচের গুঁড়া এবং 1/2 চামচ চিলি ফ্লেক্স দিয়ে সবকিছু একসাথে মেখে নিচ্ছি। যখন আমি কোটিং দিব, কোটিং এর মধ্যে এই ময়দাটা থাকবে, খেতে কিন্তু বেশ ভালো লাগবে, গোলমরিচ আর চিলি ফ্লেক্সের ফ্লেভার আসবে। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন আমার অন্যান্য কার্যক্রম রেডি হবে, কারণ সবকিছু আমার একদম রেডি। এখন ম্যারিনেট করা চিকেন উইংসটা নিয়ে প্রথমে আমি ময়দার মধ্যে গড়িয়ে নিব। ময়দা থেকে গড়িয়ে নিয়ে একটু ভালো করে চেপে ময়দাটা লাগিয়ে তারপরে ডিমের মধ্যে আবার একটু ডুবিয়ে নিচ্ছি। ডিমের মধ্যে ডুবিয়ে নিয়ে এটাকে আমি এখন ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে নিব। আর এই ব্রেড ক্রাম্বসটা কিন্তু আমার বাসায় তৈরি করা। আমি যতটা সম্ভব চেষ্টা করি বাসায় সবকিছু অ্যারেঞ্জ করার, যতটা পারা যায়। আসলে এসব খাবারগুলো কিন্তু রেস্টুরেন্টে অনেক এক্সপেন্সিভ হয়ে থাকে, আর বিশ্বাসযোগ্যতাটা আসলে আমার অনেক কম মনে হয় রেস্টুরেন্টে। আমার ফ্যামিলির কেউই তেমন রেস্টুরেন্ট দিকে ঘোরাফেরা কমই করে, কারণ আমি রেস্টুরেন্টের উপর বিশ্বাস আমার অনেক কম। আশেপাশে যা ঘটনা দেখি তা দেখে আসলে আমার অনেক বিশ্বাস উঠে গেছে রেস্টুরেন্ট থেকে কিনা কি খাইয়ে দেয়। তো আমি যতটা সম্ভব চেষ্টা করি নিজে শিখে ঘরোয়াভাবে ঘরে যতটা সম্ভব পারি ততটাই চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, স্বাদ কিন্তু কম হয় না। স্বাদ এবং স্বাস্থ্য এবং নির্ভরতা যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু আসলে রেস্টুরেন্টে পাওয়া যায় না। হয়তো রেস্টুরেন্টের মতো আহামরি একেবারে স্বাদ না হলেও আমার স্বাস্থ্য ঝুঁকির যে বিষয়টা সেটা আমার অনেকটাই কম থাকে। আমি নিজের হাতে নিজের সামনে সবকিছু দেখে রেডি করতে পারি, এটাই আমার কাছে আলহামদুলিল্লাহ। এখন আমি এক এক করে সবগুলো এরকম একই প্রসেসে প্রথমে ময়দায়, তারপরে ডিমে, তারপরে ব্রেড ক্রাম্বসে সবকিছু গড়িয়ে নিয়ে রেডি করে নিব। আমাদের এখানে সরস্বতী পূজা চলছে, রাস্তাঘাট একদম সরগরম, চতুর্দিকে শুধু পুজোর ট্রাক যাচ্ছে, আর যার কারণে অনেক গান বাজনা হচ্ছে। ভয়েস দিতে অনেক সমস্যা, একটু পরপরই প্রতিমা নিয়ে যাচ্ছে ট্রাক দিয়ে, একটু সমস্যাই হচ্ছে। আচ্ছা যাক, ধর্মীয় অনুষ্ঠান যেহেতু কিছু বলার নেই। কিছু আমার বানানো শেষ হয়ে গেছে, আর আমার টুনটুনি পাখিটা তো এটা খুবই পছন্দ করে, টুকটুক করে বসে খেয়েছে। তো তেলটা একদম মিডিয়াম গরম করে আমি ভেজে নেব। তেল কিন্তু হাই হিটে গরম করা যাবে না, তাহলে কিন্তু লাল হয়ে যাবে, ভিতরে চিকেন উইংস কিন্তু সিদ্ধ হবে না। অল্প আছে, আস্তে আস্তে সময় নিয়ে এটাকে ভাজতে হবে অনেকক্ষণ ধরে। তারপরে ভেজে নিলে ভিতরটা একদম জুসি হবে, বাহিরে হবে একদম ক্রিস্পি, খেতেও কিন্তু অনেক সুস্বাদু। কি সুন্দর ফ্লেভার ছড়াচ্ছে। তুমি কিছু বলো, কেমন লেগেছিল খেতে?
আমার ছেলে তো মাশাআল্লাহ অনেক পছন্দ করেছে। তো আমার হাজব্যান্ড এটা বানানোর জন্য বলেছিল, একদিন সে ফ্রোজেন কিনে এনেছিল ৩০০ টাকা দিয়ে ১ প্যাকেট, যার মধ্যে মাত্র ২০টা ছিল। সে খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে, তো বলছে বাসায় তৈরি করতে পারবা না। তো আমি বললাম কেন পারবো না, অবশ্যই পারবো। তো স্বামীর কথা শুনে আমি ট্রাই করলাম, আলহামদুলিল্লাহ প্রথমবারই একদম সাকসেস হয়েছি। আর দেখুন একটা উপরে কোটিং হয়েছে আর ভিতরের যে মাংসটা এটা খুব ভালো সেদ্ধ হয়েছে, ভিতরের মাংসটা একদম জুসি ছিল, খেতেও আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো ছিল। আপনারা কিন্তু বাসায় এভাবে ট্রাই করতে পারেন। রেস্টুরেন্ট নির্ভর না হয়ে বাসায় হেলদিভাবে তৈরি করে খাওয়ান ফ্যামিলিকে। আল্লাহ হাফেজ।